নাটকীয় মোড় নিচ্ছে গাজা যুদ্ধ। বেশ বিপাকে পড়তে চলেছে ইসরায়েল। একদিকে ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠীর হাতে গাজায় প্রতিদিন নাস্তানাবুদ হতে হচ্ছে দখলদার বাহিনীকে, আরেকদিকে হিজবুল্লাহর সামরিক অভিযানে জনশূন্য ইসরায়েলের উত্তর সীমান্তবর্তী এলাকাসমূহ। ওদিকে হুথির হামলায় সাগরে তছনছ হচ্ছে ইসরায়েলি ও ইসরায়েলগামী জাহাজ। এসবের বাইরেও সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন ঝামেলার উদয় হয়েছে। মধ্যপ্রাচ্যের খলনায়ক দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টার জন্য সম্প্রতি শীর্ষ সেনা কর্মকর্তাদের দায়ী করেছেন। মঙ্গলবার ইসরায়েলি হারেটস পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে গাজায় বন্দী ইসরায়েলিদের বেশ কয়েকটি পরিবারের সাথে সাক্ষাৎকালে এ সমস্ত অভিযোগ তুলেছেন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। সারাকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। তবে বন্দীদের পরিবারের সদস্যরা সারা নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা জবাবে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে এমন অবিশ্বাস তৈরির প্রচেষ্টা মোটেও সমীচীন নয়। তাদের প্রতিক্রিয়ায় সারা জানান, তার অবিশ্বাস শুধুমাত্র সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের জন্য। তবে নেতানিয়াহুর স্ত্রী পরিবারের একমাত্র সদস্য নন ইসরায়েলি সামরিক বাহিনীর দিকে আঙুল তোলার ক্ষেত্রে। নেতানিয়াহু দম্পতির ছেলে ইয়ার নেতানিয়াহু চলতি মাসের শুরুতে একই ধরনের অভিযোগ করেছিলেন। ইয়ার গত 17 জুন 7 অক্টোবরের ঘটনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটকে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছিলেন, তারা কি আড়াল করার চেষ্টা করছে? তারা যদি বিশ্বাসঘাতক না হয় তাহলে কি ঘটেছিল তা উদ্ঘাটনে তারা বহিরাগত ও স্বাধীন তদন্তকে ভয় পায় কেন? ইয়ার আরও লেখেন, কেন সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানরা দাবি করেন হামাসকে নিবৃত্ত করা হয়েছে? 7 অক্টোবর বিমান বাহিনী কোথায় ছিল? তবে সাম্প্রতিক মাসগুলোতে বহু সামরিক ও রাজনৈতিক নেতা 7 অক্টোবরের ব্যর্থতার দায়ভার গ্রহণ করলেও ইয়ারের বাবা মধ্যপ্রাচ্যের খলনায়ক বেনিয়ামিন নেতানিয়াহু এখন পর্যন্ত কোনো দায় স্বীকার করতে রাজি হয়নি। হারেটস দাবি করছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নেতানিয়াহু পরিবারের উস্কানিমূলক বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও নিয়মতান্ত্রিক। সামরিক কর্মকর্তাদের ওপর এহেন আক্রমণাত্মক আচরণের উদ্দেশ্য হল 7 অক্টোবরের ব্যর্থতার দায়ভার পুরোটাই তাদের উপর চাপানো, যাতে নেতানিয়াহু দায়ভার এড়াতে ও তার অপরাধসমূহ অস্বীকার করতে পারে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, নেতানিয়াহু সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য পরিবার ও উপরমহলকে কাজে লাগানোর পাশাপাশি দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে ইহুদি রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথেও সে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছে। গ্যালান্টের মতে, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থকে রক্ষা করতে গোটা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিপন্ন করে ফেলেছে।